আমাদের ওসমান হাদি ভাই আর পৃথিবীতে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ওসমান হাদি ভাই পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু ওসমান হাদি ভাইকে যারা হত্যা করছে, যারা কিনা খুন করছে, তারা কিভাবে বুক ফুলে হাঁটতেছে, বুক ফুলে চলতেছে, আর তারা কিভাবে দেশ ছেড়ে চলে যেতে পারে? একটা খুন হইছে, অপরাধী আপনারা ধরতে পারেন না, আপনারা কিভাবে দেশ চালাবেন এটা বুঝি না। এত একটা বড় মানুষ তিনি তো, ওসমান হাদি ভাই তো কোনো সাধারণ মানুষ না যে একটা সাধারণ পাবলিক মারা গেল এটা ধামা চাপা দিয়ে রইলেন। তো এত বড় একটা মানুষ তাকে তাকে শেষ করে দিছে, তাহলে আপনারা কি করতেছেন? আপনারা ঘুমাইতেছেন এখনো? সো অপরাধীদেরকে শাস্তি দেন না ভাই। আমি কোনো দলের হয়ে বলি না, কারণ ওসমান হাদি আমাদের বাংলাদেশে একজন নাগরিক, এবং কি তিনি একটা দলে, বর্তমানে তিনি একটা দল চালাতো বা দলের সাথে আছে। তো ভাই আমার পছন্দ, আমি যে দল করবো এটা স্বাভাবিক বিষয়। তো এর জন্য কি আমাকে ইনকাউন্টার করে দিতে হবে? তো এটা মোটেও ঠিক হচ্ছে না। আপনারা অতি শীঘ্রই ওসমান হাদি ভাইয়ের লাশ দাফন করার আগে অপরাধীর লাশ দাফন করতে হবে, যাতে দ্বিতীয়বার এরকম এরকম একটা মনমারিত ঘটনা না হয়, দ্বিতীয়বার যাতে এরকম কোনো ঘটনা না হয় ভাই। তিনি যে দলের হোক না কেন ভাই, কিন্তু একটা মানুষ তরতাজা একটা মানুষকে হত্যা করে ফেলবেন, এটা কোন ধরনের রাজনীতি? এই রাজনীতিকে তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। কারণ ওসমান হাদি তো একটা মায়ের সন্তান, একটা মায়ের কুল খালি হলো, এরকম কত মায়ের কুল খালি হবে? আর এগুলো বিচার হয় না কেন? আপনারা যদি বিচার না করতেন দেশে আশায় বসছেন কেন আপনারা?